স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছে পুরো খবরে। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত সবার বিচার দাবিতে অনশন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। যতক্ষণ পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেবে ততক্ষণ পর্যন্ত অনশন চলবে বলে ঘোষণা দেন তারা। আকরাম হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন রতন দাস। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িত সকলের বিচারের দৃশ্যমান পদক্ষেপের দাবিতে এবার আমরণ অনশনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ। আমরা আমাদের জায়গা থেকে আমরা বারবার বিচারের কথা বলেছি। আমরা এই সরকারের কাছ থেকে এখন পর্যন্ত ন্যূনতম কোনো বিচার পাই নাই। শিক্ষার্থীরা বলেন, এ সরকার শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছে, খুনিরা বাইরের দেশে বসে আছে, দ্রুত তাদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। আমাদের যে ছাত্র জনতা আছে জুলাই আন্দোলনে, তাদের জীবনের নিরাপত্তার দাবিতে এবং আগামীর একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা চাই যে এদের বিচারটা অতি জরুরি। আন্দোলন পরবর্তী 5 আগস্ট পরবর্তী দীর্ঘ 6টা মাস চলে গেছে, এখন পর্যন্ত বিচারের কোনো কাজই হয়নি। আর যতক্ষণ পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেবে ততক্ষণ পর্যন্ত অনশন চলবে বলে ঘোষণা দেন সমন্বয়ক রাসেল আহমেদ। এই সরকারকে দৃশ্যমান পদক্ষেপ আমাদের সামনে তুলে ধরতে হবে, নইলে আমি অনশন ভাঙব না, আমি আমাদের লড়াই চালিয়ে যাব। শিক্ষার্থীরা বলেন, বিগত বছরগুলোতে যেভাবে পেশিবাদী কাঠামো গড়ে উঠেছিল সেটাকে ভেঙে দিয়ে খুনি শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ন্যূনতম সংস্কার ও বিচার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এই পেশিবাদের শিকড় আবার যারা গজাতে চাইবে তাদেরকে আমরা উপড়ে ফেলবো। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনশনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আকরাম হোসেন। আকরাম, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কি বলছেন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। সকাল 11টায় বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শুরু হওয়া অনশন কর্মসূচি এখনো পর্যন্ত চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখনো চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের সড়কে যেই সকাল দুপুর 12:30টার দিকে অবস্থান নিয়েছিল সেই থেকে এখন পর্যন্ত তারা অবস্থানে আছে। কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা এসে তাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে যদি আশ্বস্ত করা না হয় জুলাই অভ্যুত্থানের হামলাকারী এবং গণহত্যার সাথে জড়িত দের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত সময়ে বিচারের মুখোমুখি করার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা কখন করা হবে সেটা যদি আশ্বস্ত করা না হয় তারা তাদের এই অনশন ভাঙবেন না এবং এই অনশন চলমান থাকবে বলে তারা তাদেরকে জানিয়েছেন। সিএমপির উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা তাদেরকে বারবার বলেছেন অনশন শেষ করে যাতে সড়ক উন্মুক্ত করে এবং তাদের দাবি দেওয়া সম্পর্কে সরকারকে অবগত করার বিষয়টি তিনি শিক্ষার্থীদেরকে জানিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত সরকার তাদের সুনির্দিষ্ট বিচারের সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করবে না এবং দৃশ্যমান অগ্রগতি বিষয়ে তাদেরকে অবহিত করবে না ততক্ষণ পর্যন্ত তারা অনশনে থাকবেন বলে জানিয়েছেন। তারা উপপুলিশ কমিশনারকে আরও একটি তথ্য দিয়েছেন, যেহেতু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ গণ অভ্যুত্থানে হামলাকারী এবং হত্যার সাথে জড়িত যেই সংগঠনগুলো আছে তারা এখনো পর্যন্ত প্রকাশ্যে ঘুরছেন, পুলিশের নাকের ডগায় ঘুরছেন, এখনো পর্যন্ত পুলিশ নীরব ভূমিকা পালন করছেন, সেই বিষয়টি তারা পুলিশের কাছে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। চাঁদা না দেয়া চট্টগ্রামের রাজধানীর দিনে দুপুরে গুলি করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যার 7 দিনেও গ্রেফতার হয়নি হত্যাকারীরা। সিসিটিভির ফুটেজে হত্যাকারীদের দেখা গেলেও পুলিশের নীরব ভূমিকায় আতঙ্কিত পরিবার সহ এলাকাবাসী। তবে পুলিশ বলছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নয়ন বড়ুয়াজয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে গেল শুক্রবার দুপুর 1টা মোটরসাইকেলে করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম রাউজানের নোয়াপাড়ার মসজিদের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়।
প্রথমে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয় এবং এরপরে গুলি করা হয়। এই সময় তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী আব্বাস উদ্দিনও গুলিবিদ্ধ হন। জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসলিরা এগিয়ে এলে তারাও হামলার মুখে পড়েন। প্রকাশ্যে দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ডের 7 দিনেও জড়িতদের গ্রেপ্তার না করায় বাবা হত্যার বিচার নিয়ে দুশ্চিন্তায় সন্তান সহ নিহতের পরিবার। ওখান থেকে এইদিকে আব্বুরা আসছে, আমাকে ম্যানেজার কল দিছে, আমাদেরকে উনি বলতেছে ওদেরকে কি গুলি করা হয়েছে। ওই কথাটা শুনে আমরা কি ক্লাব থেকে আমি চেঞ্জ করে আসছি। ওখানে আমি ঘটনাস্থলে এসে আমার আব্বুকে মানে রক্তাক্ত অবস্থায় পাইছি। আমার আব্বু নড়াচড়া ছিল না, ওখানে একপাশে শুয়ে আছে। নিহত জাহাঙ্গীর আলমের কাছ থেকে দুর্বৃত্তরা মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে ভয়ে তাদের বিরুদ্ধে মামলা করারও সাহস পাচ্ছে না পরিবার। আতঙ্কে দিন কাটছে তাদের। 20 থেকে 25 জনের উপর হবে। আমি তো তখন তো ওই সিচুয়েশন নাই যে আমি কাকে গণবো। আমি অনেকজনকে দেখছি, ওরা সবাই শীতের কাপড় পরা ছিল, টুপি আছে না, টুপি পরা ছিল, কতজনের মাথায় হেলমেটও ছিল। এখানে সিসিটিভির ফুটেজ যেটা আছে এটা অবশ্যই প্রশাসন ওই সব সন্ত্রাসীদের চিনতে পারে, কিন্তু ওরা এখনো কিন্তু ধরতেছে না। প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসীরা হত্যা করে যেখানে ওনার মতো একজন ব্যক্তিকে, সেখানে তো সাধারণ আমরা তো আতঙ্কিত অবশ্যই। পুলিশ বলছে পরিবারের পক্ষ থেকে মামলা না করায় হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন নিয়ে ব্যাগ পেতে হচ্ছে তাদের। রহস্য উদ্ঘাটন এবং গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে এক্ষেত্রে যদি তারা মামলা করেন তাহলে এটার জন্য আরো বেটার হয়, সবার জন্য এটা বেটার হয়। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে এমন আশা স্বজনদের। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। 1 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে 26 দিনের অমর 21শে বইমেলা। এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে মেলায় বিভিন্ন প্রকাশনের 140টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া এবারের মেলা প্রাঙ্গণে থাকবে দৃষ্টিনন্দন শহীদ জিয়া স্মৃতি পাঠাগার সহ গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে সম্মান সহ সহায়তা থাকবে আহতদের জন্য। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া, জয়। ঢাকার মতো চট্টগ্রামেও এবার বড় পরিসরে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। সিটি কর্পোরেশনের আয়োজনে এম এ আজিজ জিমনেশিয়াম চত্বরে আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। দুপুরে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সাংবাদিকদের সাথে মেলা নিয়ে মত বিনিময়ের পর মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ইনফ্যাক্ট আজকে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সে আদলে আমরা চাচ্ছি যে এখানে যারা শহীদ হয়েছে, যারা আহত আছে, তাদেরকেও আমরা এখানে সম্পৃক্ত করার চিন্তা করি। নতুন প্রজন্মদের বইমুখী করতে সিটি কর্পোরেশনের এমন আয়োজন বললেন মেয়র। বিশেষ করে বিভিন্ন শ্রেণীর লেখক যাতে এখানে এসে তাদের স্টলে তাদের বই প্রকাশকরা তাদের বইগুলো বরাদ্দ নিয়ে সেটা পাঠকদের কাছে দিতে পারে, এই চিন্তা ভাবনাগুলো আমরা করছি। মেলার সব ধরনের প্রস্তুতি শেষ, চলছে স্টল তৈরির কাজ। এবারের বই মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থার 140টি স্টল থাকবে। এমন আয়োজনে খুশি লেখক, প্রকাশক সহ বই প্রেমীরা। সারা বছরই বই মেলার জন্য অপেক্ষায় থাকি। গতবার আমাদের একটু সিআরবিতে হওয়াতে কিছুটা সমস্যা হয়েছিল। আমরা আশা করছি এবারে জিমনেশিয়াম মাঠের বই মেলাটা বেশ ভালোই জমবে। চট্টগ্রামের এই বই মেলাতে নতুন প্রজন্ম আসবে, তারা বই দেখবে। বই দেখুক, কিনতে হবে তা না, দেখতে দেখতে এক সময় হয়তো কিনবে। আমরা যখন প্রথম দিন থেকে মেলা শুরু করেছি তখন থেকে জমজমাট মেলা হয়েছে। আমরা মনে করি এবারও আমরা একটা জমজমাট মেলা পাবো। নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। এই ছাড়াও বই মেলা প্রাঙ্গণে চলবে নানা আয়োজনও। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। আমদানিকৃত ফলের উপর শুল্ক কর কমানোর দাবিতে ফেনীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফল ব্যবসায়ীরা। সকাল 11টায় ফেনীতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ফল আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি। বর্ধিত ভ্যাট প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। আমদানিকৃত ফলের উপর শুল্ক কর না কমানোয় ক্ষুব্ধ ফল ব্যবসায়ীরা বলছেন বেচা বিক্রি অর্ধেকে নেমে এসেছে। এ নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া, জয়। জয়, ভ্যাট প্রত্যাহার না হওয়ায় ফল ব্যবসায়ীরা কি বলছেন?
ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলছেন যে শুল্ক কর প্রত্যাহার না করার কারণে চট্টগ্রামের ফল মন্ডিতে আমরা দেখেছি যারা ফলের আড়তদার আছে, আমদানিকারক আছে, তারাও কিন্তু চট্টগ্রামীয় আন্দোলন শুরু করেছে। কয়েকদিন ধরে যে আন্দোলনগুলো তারা চালিয়ে যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করার একটা দাবি উঠেছে। আমরা দেখছি ফলের যে দোকানগুলোতে দেখা যাচ্ছে ফলের কোনো কমতি, বিদেশি ফলের কোনো কমতি আমরা দেখছি না। তবে একেবারে সাধারণ মানুষের নাগালের মধ্যে বিদেশি কোনো ফল আমরা এখানে নেই। আঙ্গুর বিক্রি করা হচ্ছে 500 টাকার উপরে, একই সাথে মালটা বিক্রি করা হচ্ছে 300 টাকা থেকে 350 টাকা, একই সাথে কমলা বিক্রি করা হচ্ছে 250 থেকে 300 টাকা পর্যন্ত কেজি। একই সাথে আমরা দেখছি আপেলের দাম আরও বেশি। আপেলের দাম দেখা যাচ্ছে এখানে বিক্রি করছে 300 থেকে 350, 400 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। সবুজ রঙের যে আপেল, সেই আপেলের দামটা আরও বেশি দামে তারা বিক্রি করছেন। আমরা একটু কথা বলবো, যারা ফল বিক্রেতা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আমি একটু জানতে চাচ্ছি ফলের দামটা এত বেশি কেন? ফলের দাম আঙ্গুর নিচ্ছে যে আপনার 1 কেজিতে 130 টাকা করে ডিটি, আর আপেল মালটা নিচ্ছে যে 120 টাকা করে, 25 টাকা, 125 যদি 20 টাকা করে ডিটি নিচ্ছে কেজি প্রতি। তো সাধারণ মানুষের নাগালের বাড়ি চলে গেছে। এটা কি বিলাসিতা পণ্যর আওতায় ফেলাই দিছে এই ফলগুলা। তো সাধারণ মানুষে খাইতে পারবো না, মানুষ হইতে শিশু হইতে বৃদ্ধ পর্যন্ত সবাই খাইতে চায়, এটা তো এখন খাইতে পারতেছে না। এখন বিলাসিতা পণ্য ফেলাইছে কেন, এটা আমাদের দুঃখজনক ব্যাপার। আনার কেজি আপনার কিনে আনছে 740 টাকা করে, 500 টাকা বিক্রি করতে হয়, খরচ আছে না। বুঝতে পেরেছেন, আনারের দামও কিন্তু 400 টাকার নিচে নেই। একই সাথে অন্যান্য যে ফল আছে সব ফলের দাম এখন অনেক বেশি। তবে দেশীয় যে ফলগুলো আছে এই ফলের দাম কিছুটা কমছে। আমরা দেখছি এখানে যারা ক্রেতা তারা এখন বিদেশি ফলের চেয়েও দেশীয় ফলের দিকে তাদের নজর আমরা দেখছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার। বন্যার পানিতে ভেঙে তলিয়ে যাওয়া নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেল রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে উপজেলার বসুরহাট বাজারের 0 পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয়রা রেগুলেটর বিলীনের জন্য অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করেন। এছাড়া রেগুলেটর দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগ নেয়ার দাবি জানান বক্তারা। খাগড়াছড়িতে জন্ম নিবন্ধন, নাগরিক সনদ সহ অন্যান্য সেবা পেতে সেবা প্রার্থীদের ভোগান্তির প্রতিবাদে ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছে স্থানীয়রা। দুপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করেন ভুক্তভোগীরা। পরে স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঠান্ডায় হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন রংপুর থেকে সহকর্মী সোহাগ। সোহাগ, আপনার ওখানে হাসপাতালগুলোর চিত্র আমাদেরকে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। আমি আছি এখন নোয়াখালীতে, নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে। নোয়াখালীতে আপনি জানেন যে নোয়াখালীতে গত 2 দিনে অতিরিক্ত ঠান্ডার কারণে আসলে এখানে ঠান্ডার ব্যাপক রোগী বাড়ছে। এখানে বিশেষ করে শিশু রোগীদের সংখ্যা বাড়ছে। শিশু থেকে শুরু করে সব বয়সী রোগী এখানে বাড়ছে। আমি নোয়াখালী জেলা হাসপাতালের ইমার্জেন্সিতে আমি কথা বলছি, তারা আমাকে জানিয়েছে গত 2 দিনে নোয়াখালীতে 45 থেকে 50 জনের মতন এখানে শিশু সহ বিভিন্ন বয়সের রোগী এখানে ভর্তি হয়েছে। এখানে আসলে নোয়াখালী চরাঞ্চলে সহ বিভিন্ন স্থানে আসলে অতিরিক্ত ঠান্ডার কারণে এখানে হাসপাতালে রোগীগুলা ভর্তি হয়েছে। এখন এখানে হাসপাতালের রোগীগুলা কিন্তু ভর্তি হচ্ছে এখন শিশু ওয়ার্ডে এবং বিভিন্ন ওয়ার্ডে তারা এই রোগীগুলা ভর্তি আছেন। আমি আপনাকে যদি বলে রেখেছি এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে নোয়াখালী সিভিল সার্জনের সাথে, ডাক্তার ইফতেখার মাসুমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এটা 2-1 দিন পরে এই ঠান্ডা কেটে যাবে, ঠান্ডা কেটে গেলে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। আসলে নোয়াখালীতে অতিরিক্ত ঠান্ডা এবং সব মিলেই নোয়াখালীতে এখন অতিরিক্ত ঠান্ডার কারণে কিছুটা রোগীর চাপ বাড়ছে। এর মধ্যে বিশেষ করে শিশু রোগীর সংখ্যা একটু বাড়ছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী জেলা হাসপাতাল থেকে সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহাগ। পাহাড়ে শুরু হয়েছে আগাম তরমুজ চাষ। পরিচর্যায় ব্যস্ত রাঙামাটির 6 উপজেলার চাষিরা। রমজানকে সামনে রেখে তরমুজ বাজারজাত করতে চান তারা। কৃষকের সহায়তায় মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। ফাতেমা জান্নাত মুমুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ে চাষাবাদ করা হয়েছে তরমুজের। বেশি ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। রাঙামাটির 6 উপজেলায় দেখা মিলছে এমন চিত্র।
রাঙামাটি কাপ্তাই হ্রদের ডুবোচর আর উঁচু পাহাড়ে মৌসুমী সবজির পাশাপাশি এই তরমুজের চাষ করেছেন চাষিরা। পাহাড়ের তরমুজের চাহিদা বেশি, দামেও ভালো। পবিত্র রমজানকে সামনে রেখে তরমুজ চাষ করছেন অনেকেই। আমার এই খেতিটা প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মতন খরচ হয়ে গেছে। আপনার মাল আস্তে আস্তে নিয়ে আরো 1-1.5 মাস সময় লাগবে। 2 মাসের ভিতরে আমরা মাল বেচবো। নার্সারি করে চারা করে তারপর আবার মানে থালায় টব বসাই দেয় আর কি। আর যদি বাজার ভালো থাকে তাহলে আমি মনে করেন যে 10-12 লাখ টাকা লাভবান হইতে পারবো আশা করি আর কি। মাঠ পর্যায়ে চাষিদের তরমুজ চাষে সহায়তা করছে কৃষি বিভাগ। যে সমস্ত জাতগুলি আবাদ করতে হবে বা করা উচিত সেই জাতের ব্যাপারে পরামর্শ দিয়ে থাকে। সিজন বেসিসে আপনার ভ্যারাইটির একটু পরিবর্তন আছে, আমরা ভ্যারাইটি বিষয়ে তাদেরকে বলে থাকি এবং বীজের যে সোর্স সেই সোর্সগুলি আমরা তাদেরকে একটু ইনফর্ম করে থাকি। রাঙামাটিতে প্রায় 228 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে এই বর্ণিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। নবীন শিক্ষার্থীদের বরণ শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।